আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 202 পেজে আমরা ত্রিভুজের মধ্যে স্থূলকোণকে খুঁজি এই অংশটা করব। দেখো এখানে একটা ত্রিভুজ বলে দিয়েছে এ বি এবং সি। এই ত্রিভুজ স্থূলকোণ কিনা সেটাকে আগে বের করতে হবে আমাকে। তার আগে বলেছে দেখো সেন্টিমিটার বলে দিয়েছে, এ বি এত সেন্টিমিটার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সেমি দিয়ে হচ্ছে বাহুর দৈর্ঘ্যকে মাপা হয়ে থাকে। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যগুলোকে মাপি। প্রথমে দেখো আছে এ বি, তাহলে এ বি কে আমরা মাপবো কেমন করে না, স্কেলের সাহায্যে দেখো একবারে প্রথমে যে দাগটা শুরু হয়েছে সেখানে বসাবো, বসানোর পর এই অংশটা কাটলাম। দেখো এ বি কত হলো 4, আর পাঁচের যে মাঝে যে বড় দাগ তার সাথে মিলেছে, মানে এটা হচ্ছে 4.5, এটা হচ্ছে 4.5 সেমি। তারপরে দেখো বিসি, বিসি কত, দেখো বিসিতে যদি আমরা দেখি তাহলে একবারে দাগের পরেও 5-এর পরেও দেখো দুটো দাগ অবধি গেছে, তাহলে একে দশমিক দিয়ে লিখবো, তাহলে হচ্ছে 5.2 লিখবো। সি এ বা এসি যাই বলো না কেন, এর যদি আমরা দৈর্ঘ্যটা মাপি দেখো 8 পর্যন্ত এসছে, তাহলে এটা কিন্তু 8 সেন্টিমিটার হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা স্কেলের সাহায্যে বাহুগুলোর দৈর্ঘ্যকে মাপতে পারি। তাহলে এবিসি এর এ বি আর বিসি বাহুর দৈর্ঘ্য দেখো, এ বি হচ্ছে 4.5 আর বিসি হচ্ছে 5.2, তাহলে বাহুগুলো কিন্তু অসমান, বাহু দৈর্ঘ্য অসমান। দেখো আরেকবার দেখে নাও, এ বি, এ বিটা দেখো তোমার দাঁড়িয়েছিল হচ্ছে 4.5, আর বিসি বলেছে এ বি আর বিসি, বিসিও দেখো তোমার দাঁড়িয়েছে হচ্ছে 5.2, তাহলে কিন্তু মিল হলো না, অসমান। তাই জন্য এবিসি একটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু কেন? কারণ দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে অসমান, তাই জন্য একে বিষমবাহু ত্রিভুজ বলবো। এইবারে একটা জিনিস দেখো কি বলেছে না, এইবারে দেখো ডিগ্রি বলেছে, ডিগ্রি মানে হচ্ছে কোণ। তাহলে কোণকে মাপা হয় ডিগ্রি দিয়ে, তাহলে আমি এখানে মাপবো কেমন করে মাপবো না, চাঁদার সাহায্যে মাপবো। এটা হচ্ছে চাঁদা। এই দেখো এই যে যেখানে ছেদ হয়েছে এই যে বিন্দু, এই বিন্দুটার সাথে যে বিন্দুতে আমি কোণটাকে মাপবো সেই বিন্দুকে বসাবো। তাহলে বসানোর পর বি বিন্দুতে আমি এই বিন্দুটাকে বসানোর পর এই যে দাগ দেখছো চাঁদার উপরে দাগ, আর এই যে নিচে যে সরলরেখার ছবির দাগ, একই জায়গাতে নিয়ে চলে আসলাম। আসার পরে দেখো কি হলো না, নিচের গুলোর সাথে মিল হচ্ছে, নিচের গুলা দেখো কত হচ্ছে 110, তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে 110 ডিগ্রি হবে। আবার দেখো এই কোণটাকে যদি আমরা মাপি একই রকম ভাবে সিতে এই বিন্দুটাকে বসাবো, আর নিচের সরলরেখা আর চাঁদার সরলরেখাটাকে একই জায়গাতে নিয়ে আসলাম। এইবার দেখো সরলরেখাটা কোন দিকে রয়েছে, বাম দিকে রয়েছে, তাহলে আমরা উপরের মানগুলোকে নিব। তাহলে কত হলো, এটা 30 ডিগ্রি আছে, তাহলে এখানে আমরা 30 ডিগ্রি লিখে দিচ্ছি। তারপরে দেখো এই বিন্দুতে আছে, এই বিন্দুতে আমি কোণ মাপবো, তাহলে এই বিন্দুতে যে বিন্দুতে মাপবো সেই বিন্দুতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, যেখানে দুটো সরল রেখা চাঁদার মিলিত হয়েছে সেই জায়গাটাকে বসাবো, এবং নিচের ত্রিভুজের সরল রেখা এবং চাঁদের সরল রেখাকে একই জায়গাতে নিয়ে আসলাম। আসার পর দেখছি দেখো কত হলো না, এইটা কিন্তু তোমার 40 দাঁড়ালো, কারণ দেখো বাম ডান দিকে রয়েছে সরল রেখাটা, তাই জন্য এটা কত হলো, এটা কিন্তু 40 ডিগ্রি দাঁড়ালো। তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখানে দেখো বি বলেছে, দেখো কোনো কোণের যে মিডিলে যেটা থাকে সেটাকে আমরা লিখবো। তাহলে বি বলেছে, তাহলে বিতে কত আছে 110 ডিগ্রি, এখানে ডিগ্রি বলেছে তাই জন্য এখানে ডিগ্রি দিলাম না, নাহলে আমরা এখানে একটা গোল মতো দিতাম, এটা হচ্ছে ডিগ্রি। যেমন এখানে আমি গোল মতো একটা অংশ দিচ্ছি, এটাকে ডিগ্রিকে বোঝাচ্ছে, এখানে যেহেতু কথায় লেখা আছে তাই জন্য কিন্তু আর লিখছি না। এবার এটার মান বলবো, মানে সিতে কি আছে মিডিলে যেটা দেখো সিতে কত আছে 30, তাহলে কিন্তু 30 ডিগ্রি আমার বাংলা ইংরাজি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 110 ডিগ্রি হলো, আর এইটা বাংলাতে লিখলে হচ্ছে 30 ডিগ্রি হলো। তারপরে দেখো বিএসি, অর্থাৎ এতে কত আছে, এতে আছে 40, তাহলে ইংরেজিতেও লিখে দিচ্ছি 40 আর বাংলাতে 40 লিখে দিচ্ছি, তাহলে এত ডিগ্রি। তাহলে তোমরা একটা জিনিস দেখতে পেরেছো যে বি কোণ, এটা হচ্ছে বি কোণ, এর মান, বি কোণের মান দেখো কত আছে, বি কোণের মান আছে 110 ডিগ্রি, চেয়ে বড়, তাহলে বি কোণের মান হচ্ছে 190 ডিগ্রির থেকে বড়।
90 ডিগ্রির চেয়ে বড়, আবার 180 ডিগ্রির থেকে ছোট, তাহলে এবিসি একটি হচ্ছে স্থূলকোণ। তাহলে যে কোণ কি হয় 90-এর থেকে বড় হয়, 180 থেকে ছোট হয়, তাকে বলা হয় থাকে স্থূলকোণ। এটা একটা কিন্তু স্থূলকোণের ছবি হলো। আমার ইংরেজিতেই সুবিধা মনে হচ্ছে, তাই জন্য আমি ইংরেজি করে নিচ্ছি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, এবং তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে। এখানে অসুবিধার কিছু হওয়ার কথা নয়। এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে হচ্ছে 90 ডিগ্রি হবে, এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে 180 ডিগ্রি, এইভাবে আমরা লিখবো। তাহলে দেখো এই যে তিনটে কোণকে আমাকে যোগ করতে বলেছে। কত কত আছে বাংলাতেই লিখি। তাহলে বি কোণের মান বলে দিয়েছিল 110 ডিগ্রি। তারপরে দেখো সি কোণের মান বলেছিল 30 ডিগ্রি। তারপরে দেখো এ কোণের মান বলেছিল হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 40, 70 আর 10 হচ্ছে 180 ডিগ্রি তোমার এখানে হলো। তাহলে দেখো তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি অবশ্যই হবে। আর যেহেতু যদি কোনো ত্রিভুজের একটি কোণের মান স্থূলকোণ হয়, অর্থাৎ 90-এর চেয়ে বড় এবং 180 থেকে ছোট হয়, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। এইবারে আরেকটা ছবি দিয়েছে, 2 নম্বর একটি চিত্র দিয়েছে। দেখো ছবি দেখেও বোঝা যায় যে এটা একটি স্থূলকোণের ছবি। প্রথমে সেন্টিমিটার বলেছে, অর্থাৎ আমাকে দৈর্ঘ্যটাকে মাপতে হবে। এবির দৈর্ঘ্যটাকে আমরা মাপবো। দেখো এখানে এবির দৈর্ঘ্যটা কত হলো, এখানে এবির দৈর্ঘ্য তোমার হচ্ছে 3 আর 4-এর মাঝামাঝি একটা বড় দাগে গিয়ে শেষ হয়েছে, তাই জন্য এটাকে আমরা বলবো 3.5। আবার বিসি কে যদি আমরা মাপি, বিসি দেখো বিসি হচ্ছে 5, তাহলে এবি হচ্ছে 3.5 দাঁড়ালো, 3.5, আর বিসি হচ্ছে 5 সেন্টিমিটার দাঁড়ালো। এসি কত হলো, এসি হচ্ছে 7.5 দাঁড়ালো, তাহলে এটা হচ্ছে 7.5। এবার ত্রিভুজ এ বি সি এর এ বি বি সি সি এ বাহুর দৈর্ঘ্য অসমান, অসমান, তাই জন্য এ বি সি তাহলে কি ধরনের ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু, ওখানে বাহু কথাটা লিখেছিল, বিষম কথাটা লিখলেই হতো, বিষমবাহু ত্রিভুজ হয়ে থাকে। তাহলে উপরে দেখো যে অঙ্কটা আছে সেখানে আমার মনে হয় চিত্রের একটু গন্ডগোল আছে, কারণ দেখো এ বি সি এর এ বি আর বি সি বাহুর দৈর্ঘ্য এখানে কিন্তু সমান চেয়েছিল, সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা ওরা উত্তর চাইছিল। কিন্তু আমরা দেখো এখানে তো এ বির যখন আমরা মাপ নিচ্ছি, সেই মাপটা কিন্তু দেখো কত দাঁড়াচ্ছে, 4.5 দাঁড়াচ্ছে। আর বিসির মাপটা কিন্তু তোমার হচ্ছে সাড়ে মানে 5.2 এর মতো দাঁড়াচ্ছে, তাই জন্য এটা কিন্তু অসমান। কারণ আমরা ছবি হিসাবে মতো করলাম, এটা অসমান। ওরা কিন্তু চাইছিল যে এটা সমান হবে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ লিখবো আমরা, কিন্তু ছবিতে যা আছে সেটাই আমরা করলাম। নিচের ছবিটাও দেখো, নিচের ছবিতে কিন্তু অসমান বলে দিয়েছে, তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান, তাই জন্য এবিসি একটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তারপরে চলে আসো, এইবারে বলেছে কোণগুলোর মানগুলো বের করতে। তাহলে আমরা এখানে কোণগুলোর মানটাকে প্রথমে বের করে নিই। দেখো বি কোণের মান কত বলেছে, বিতে তাহলে বসাবো এই বিন্দুটাকে, বিতে বসানোর পর সরলরেখাকে একই সরলরেখায় আনলাম, দেখলাম কত হলো 130। কারণ সরলরেখা যেহেতু ডান দিকে আছে তাই নিচের গুলোকে নিব, কত আছে 130, তাহলে এখানে আমরা 130 ডিগ্রি আমরা লিখলাম। তারপরে দেখো সিতে কত আছে, সিতে যখন আমরা বসিয়ে দিচ্ছি, যেহেতু সরলরেখাটা বাম দিকে রয়েছে তাই জন্য উপরের মানটাকে নিব, অর্থাৎ 20 ডিগ্রি এটা হবে। আচ্ছা এ কোণের মান কেমন করে নেব দেখে নাও, এতে বসাবো, বসানোর পর মিল করো, দেখো কতর সাথে মিলেছে 30, তাহলে এ 30, বি 130, আর সি হচ্ছে 20, তাহলে 30, 130 আর 20। এ হচ্ছে আমরা পেলাম হচ্ছে 30 ডিগ্রি, বি পেলাম আমরা হচ্ছে 130 ডিগ্রি, আর সি পেলাম আমরা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে কি বলেছে যে এ বি সি এর মান, এই যে এ বি সি এর মান কত হচ্ছে, কার থেকে বড় না 90 ডিগ্রির থেকে বড়, আবার কত থেকে ছোট 180 ডিগ্রির থেকে ছোট, তাই জন্য আমরা কি বলবো, এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ আমরা বলবো। তাহলে এইটা হচ্ছে একটি স্থূলকোণ, স্থূলকোণী। তাহলে এই তিনটেকে এবার যদি যোগ করি, দেখো 130 এর সাথে যদি 20 এবং 30, এই তিনটেকে যদি আমরা যোগ করি
তাহলে কত পাবো? 180 ডিগ্রি। তাহলে এখানে আবার প্রমাণিত হলো যে ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। আর ত্রিভুজে যদি একটি কোণ স্থূলকোণ হয় তাকে বলা হয় তাকে স্থূলকোণী ত্রিভুজ। তারপর দেখো 1 নম্বর ছবি। 1 নম্বর ছবি কিন্তু বাহুভেদে আমরা কিন্তু বিষমবাহুই পেয়েছি, বিষমবাহু। আবার 2 নম্বর যে ছবিটা আছে সেটা হচ্ছে বাহুভেদে কি হবে? 2 নম্বর ছবিতেও বাহুভেদে বিষমবাহু পেয়েছি, তাহলে বিষমবাহু ত্রিভুজ। এবং কোণ ভেদে কি হবে? দুটোই স্থূলকোণী, কারণ একটি কোণ 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, তাই জন্য স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটাকেও আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ আমরা বলবো। তাহলে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। এখানে তাহলে আমরা শূন্যস্থান লিখে দিব। সমবাহু ত্রিভুজ, যখন ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সমবাহু। সমদ্বিবাহু, যখন ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন বলা হয় তাকে সমদ্বিবাহু। আর যদি কোনো ত্রিভুজের 3টে বাহুই অসমান হয় তখন তাকে বলা হয় বিষমবাহু। এটা বাহুভেদে হলো। আর কোণভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার: সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণী ত্রিভুজ। যদি কোনো ত্রিভুজের 3টে কোণই যদি সূক্ষ্মকোণ হয় তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজের একটি কোণ, এখানে কিন্তু 3টি কোণ বলছি, এখানে কিন্তু একটি কোণ বলবো, একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ। আর একটি কোণ যদি স্থূলকোণ হয় তাকে বলা হয় তাকে ছক কাগজ বলা হয়। এই ছক কাগজের উপর ছবি এঁকেছে। কি বলেছে? 1 নম্বর বলেছে ছক কাগজে তৈরি করে সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপ নিয়ে লিখি। তাহলে এখানে সূক্ষ্মকোণী তুমি ছবি দেখেই বুঝতে পারছো সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবং লিখেও দিয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে এটা। এর কোণের মাপটা তাহলে আমরা কিভাবে নিব? এই বিন্দুতে আমরা বসাবো। তাহলে বি বিন্দুতে আমরা বসালাম, বসিয়ে দেখো কত সাথে মিলেছে? 60-এর সাথে মিলেছে। তাহলে এইটা কিন্তু 60 ডিগ্রি। কোণগুলোকে পরিমাপ করতে বলেছে চাঁদার সাহায্যে, চাঁদাকেই ব্যবহার করছি, এই যে ব্যবহার করছি এটাই হচ্ছে চাঁদা। তারপর এটাই দেখো আবার এই বিন্দুতে বসালাম, এটাও কত হলো? 60। উপরেরটাকে নিচ্ছি কারণ সরলরেখাটা এবার হচ্ছে তোমার বাম দিকে রয়েছে, তাহলে এটাও হচ্ছে 60 ডিগ্রি হবে। আর উপরেটাও বাকি থাকলো 60। কোনো দুটো কোণ যদি 60 হয় তৃতীয় কোণটা 60 হবে, কারণ আমরা জানি 3টে কোণকে মিলে কত হয়? না 180 হয়। সমকোণ দেখেই বুঝে যাচ্ছে। দেখো একটা ছক কাগজে যদি একটা সোজাসুজি যদি থাকে তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা হয়ে থাকে। এবার এই বাহুটা কত হবে দেখি এবার। তাহলে যে বিন্দুতে আমি করব সেই বিন্দুতে এই অংশটাকে মিলাবো, মিলিয়ে নিচ্ছি। মিলানোর পর দেখো এবার কোথায় মিলেছে, এটা দেখো কত হয়েছে? 45 ডিগ্রি হয়েছে। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। মাথায় রাখবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কিন্তু খুব কাজে লাগে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোণগুলির মান কত হয়? 90 হয়, 45 হয়। এটাও তাহলে 45 ডিগ্রি হবে, কারণ এই কোণটা সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এইবারে দেখো আরেকটা সমকোণী ত্রিভুজ দিয়েছে। আমি কি বললাম? লম্বভাবে যদি থাকে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটাকে আমরা মাপবো কেমন করে? আবার বসিয়ে দিলাম, বসিয়ে দেখো কত সাথে মিললো না। উপরের মানটাকে নেব কারণ সরলরেখাটা বাম দিকে রয়েছে, কত আছে? 50। তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি হবে। তাহলে দেখো আমি চাঁদার সাহায্য ছাড়াও কিন্তু আমি এই কোণটাকে মাপতে পারবো, চাঁদা আমার ব্যবহার করতে লাগবে না। কেমন করে করব? আমরা জানি 3টে কোণের সমষ্টি কত হচ্ছে? 180 ডিগ্রি। 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে বিয়োগ দিয়ে দিতে হবে কাকে? এই 90 আর এই 50কে বাদ দাও, তাহলে এই কোণটা পেয়ে যাবো। 3টে মিলে হচ্ছে 180, সেখান থেকে যদি আমি 90কে বাদ দিই আর যদি আমি বিয়োগ করি 50কে, তাহলে আমরা তৃতীয় কোণটা পেয়ে যাব। দেখো 180 থেকে যদি 90কে বাদ দিই তাহলে 90 হবে। তাহলে প্রথমে এই বিয়োগটা করে নিলাম, 90 হলো। আবার দেখো 90 থেকে যদি 50কে বাদ দিই তাহলে কত হবে? 40 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি হলো। তার মানে তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা দুটো কোণ, কোনো ত্রিভুজে দুটো কোণ দেওয়া থাকলে তৃতীয় কোণকে বের করতে পারি। তারপরে ছবিটা দেখো একটি স্থূলকোণী যেটা বিষমবাহু বলেছে। তাহলে স্থূলকোণের মানটা আমাকে নিতে বলেছে, স্থূলকোণের মানটা আমরা নিয়ে নিই। স্থূলকোণের মানটা দেখো কত দাঁড়াচ্ছে? 120 দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা 120 ডিগ্রি লিখে দিচ্ছি। এইবারে দেখি এই কোণটাকে আমরা মাপ নিই, এটা কত দাঁড়াচ্ছে? এটা 30 ডিগ্রি দাঁড়াচ্ছে। তাহলে আমি যে কথাটা বললাম যে আমি না মেপে আমি এই কোণটাকে কিন্তু বের করতে পারবো। কেমন করে বের করব? দেখো এই কোণটাকে বের করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 180 আছে, 3টে কোণের মান হচ্ছে 180। সেখান থেকে আমি যদি এই দুটোকে বাদ দিয়ে দিই, অর্থাৎ 120কে বাদ দিব, আর যদি আমরা 30কে বাদ দিয়ে দিই তাহলে আমরা তৃতীয় কোণটা পেয়ে যাব। তাহলে 180 থেকে 120কে বাদ দিলে কত হবে? 180 থেকে 120কে বাদ দিলে 60 হবে, বিয়োগ হচ্ছে 30। 60 থেকে 30কে বাদ দিলে কত হবে? 30। তাহলে এটা কত হবে?
30°। তাহলে তোমাদের কিন্তু এই ধরনের একটা আমি অঙ্ক দিয়ে দিচ্ছি যে একটি ত্রিভুজের, এটা তোমাদের HW থাকবে, একটি ত্রিভুজের দুটি কোণের মান যথাক্রমে, দুটি কোণের মান যথাক্রমে 40° ও 60° হলে তৃতীয় কোণের মান কত? তৃতীয় কোণের মান কত? আশা করি তোমরা এটা পারবে ওই দুটো বুঝে থাকলে। এইবারে কি বলেছে, 6 কাগজ তৈরি করে সমকোণী ত্রিভুজ এঁকে কোন কোনটি সমকোণ, কোন কোনটি অধিভুজ দেখায়। দেখো সমকোণী ত্রিভুজ এখানে বলাই আছে, তাহলে এইভাবেই তোমরা ছবি আঁকতে পারবে। এবার বলছে অতিভুজ দেখাও। দেখো এটা হচ্ছে সমকোণ, আমরা তাহলে এই যে যদি ত্রিভুজটা আমরা এই ধরনের রেখে থাকতাম তাহলে সমকোণ কোণটা দেখাতাম, সমকোণ হচ্ছে এই বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এই কোণটাকে আমরা লিখবো কেমন করে ত্রিভুজের ক্ষেত্রে? তাহলে এই কোণটাকে আমরা লিখবো এইভাবে যে কোণ লিখবো, তাহলে এই যে যে কোণটাকে আমি দেখাতে চাই সমকোণ সেটাকে আমরা মিডিলে লিখবো আর দুটো দুই পাশে থাকবে, তাহলে এ বি সি। তাহলে সি বিন্দুকে আমার 90° এইভাবে আমরা লিখবো, এই কোণটাকে আমরা কোণ এ বি সি রূপে লিখবো। এবার অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে সমকোণের যে বিপরীত বাহু তাকে আমরা অতিভুজ বলি। এটা সমকোণ, তার বিপরীত বাহু কোণটা এসি, তাহলে এখানে আমরা বলতে পারবো কি অতিভুজ হচ্ছে, অতিভুজ রয়েছে এসি। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্ন বলেছে 6 কাগজ তৈরি করে স্থূলকোণী ত্রিভুজ এঁকে কোনটি স্থূলকোণ দেখায়, অপর সূক্ষ্মকোণ দুটির মান চাঁদার সাহায্যে মেপে দেখি। তাহলে এবার স্থূলকোণ, আমরা এখানেও স্থূলকোণ বলাই ছিল, তাহলে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। এবার কোনটা সূক্ষ্মকোণ স্থূলকোণ সেটা আমাকে দেখাতে হবে, এই কোনটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণটাকে আমরা লিখবো কেমন করে, আমরা কোণ চিহ্ন ব্যবহার করবো এইভাবে। এই কোণটাকে আমরা লিখবো অর্থাৎ বি মাঝে থাকবে, তাহলে একদিকে থাকবে এ একদিকে থাকবে সি, তাহলে এ বি আর সি। এবার এই সূক্ষ্মকোণ দুটো কি কি হবে, সূক্ষ্মকোণ হচ্ছে এই কোণটাকে সূক্ষ্মকোণ বলবো, এই কোণটাকেও সূক্ষ্মকোণ বলবো। কেন? কারণ এর মান হচ্ছে দেখো 90° থেকে হচ্ছে ছোট আছে, তাই জন্য এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটার মান হচ্ছে 120°, এটাই হচ্ছে স্থূলকোণ, এইটাই লিখে দিচ্ছি হচ্ছে স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ কোনগুলো, সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের মান 90 থেকে ছোট। তাহলে এই কোণটাকে কিভাবে লিখবো, তাহলে এটা মাঝে থাকবে, তাহলে একদিকে থাকবে বি একদিকে থাকবে সি, তাহলে এর একদিকে থাকবে বি একদিকে থাকবে সি, তাহলে এইটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। এর মান কত না, এর মান হচ্ছে 30°। আবার দেখো এখানে কি আছে, এখানে রয়েছে হচ্ছে এই কোণটা সি, এটাও স্থূলকোণ, তাহলে বি সি এ বা এ সি বি আমরা লিখবো, এবং এর মান কত, এর মান হচ্ছে 30°। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু মাপতে পারি চাঁদার সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পারলে। আর এখানে যে এরপরের পেজে চলে আসো, 125 পেজে কি বলেছে, হাতে কলমে ছক কাগজে সাহায্যে একটি ত্রিভুজের 3টে কোণের মানের সমষ্টি নির্ণয় করি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা একটু আগেই বললাম যে কত হয়, 180° হয়। কিভাবে আমরা প্রমাণ করব, তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাকে কি করতে হবে, এখানে বসিয়ে দিতে হবে চাঁদাটাকে। তাহলে আমরা এখানে চাঁদা বসাচ্ছি, কত ডিগ্রির সাথে মিল হচ্ছে দেখো, আমরা যদি চাঁদা বসাই এখানে 140-এর সাথে মিল হচ্ছে, তাহলে এইটা হচ্ছে 140°। আবার যদি আমরা সিতে বসাই, সিতে কত হবে দেখো, শীত এই সিতে যদি হয় 10 আর 20-র মাঝে অর্থাৎ 15° এখানে হচ্ছে 15°। আর এতে যদি বসাই দেখো, এতে যদি বসিয়ে দিই এখানে কত হচ্ছে 40 আর 50-এর মাঝামাঝি, মানে এটা কিন্তু 45°, এটা হচ্ছে 45°। এবার 3টেকে যোগ করি, আমার ইংরেজি হয়ে যাচ্ছে বারবার, আমি বাংলাতে করে দিচ্ছি আবার। আচ্ছা 140° একটা পেলাম, একটা 15° পেলাম, আর একটা হচ্ছে 45° পেলাম। তাহলে 40 50 60, সরি এখানে দেখি কোনটা একটা ভুল হয়েছে, 20 আর 30-এর মাঝে, এটা তাহলে 25° আছে, সরি এইটা হচ্ছে 25° আছে, তাহলে একটা 15° আর একটা হচ্ছে 25°। এবার দেখো তাহলে 20 30 40 আর এটা মানে 180°। দেখো
তাহলে হচ্ছে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হলো? 180 হলো। তারপর শখ কাগজে একটি বিষমবাহু বা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম। এই রকম বা মাপের 3টি ত্রিভুজ কেটে নিলাম, 3টে কোণের নাম দিলাম। তাহলে এখানে দিয়ে দিয়েছে, আশা করি তোমরা পারবে এটা, এটা তো অসুবিধা নাই, আর ছক কাগজে তোমরা করেছো। আচ্ছা, এবার একটি সাদা কাগজে 3টে ত্রিভুজ নিচের মতো সাজিয়ে নেওয়া হলো। এবারে ওই যে 3টে ছবি আমি আঁকলাম সেটাকে এবার এইভাবে সাজিয়ে নিলাম। দেখো এইভাবে যদি আমরা সাজিয়ে নিই, এবার কি বলেছে? এবিসি, এবিসি কোনটা? এটা। তাহলে বিএসি, বিএসি কে যদি আমরা দেখি, বিএসি হচ্ছে এটা হবে। আর এসিবি, এসিবি এটা। এই 3টে কোণকে যদি যোগ করি কত হবে? আমরা 180 ডিগ্রি পাবো। তোমরা মেপে আমরা কেমন করে 180 ডিগ্রি পেলাম সেটা আমরা এইভাবে করলাম, তোমরাও চাঁদার সাহায্যে করে দেখবে। আজকে এই পর্যন্তই থাক। যে হোমওয়ার্কটা আমি দিলাম সেই হোমওয়ার্কটা অবশ্যই করবে। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.